আমরা ভাবি আমেরিকায় থাকা মানে শুধুই বিলাসিতা আর চাকচিক্য, কিন্তু এই চাকচিক্যের পিছনেও লুকিয়ে থাকে প্রতিদিনের হাড়ভাঙা খাটুনি আর লড়াইয়ের গল্প। চলুন আপনাদের আজ প্রবাস জীবনের স্ট্রাগল দেখাই। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ আ ব্র্যান্ড নিউ ব্লগ। তো আজকে আমরা এক জায়গায় যাচ্ছি, একটা দরকারি এখানে। তাই সকালবেলা উঠে ছটছট আমি রেডি হইনি এখন, তারপরে তোমাদের বেরিয়ে পরে কথা বলতে পারবে। আজকে একদম সকাল সকাল আমি আর আমার হাজব্যান্ড বেরিয়ে পড়লাম একটা জায়গায় যাওয়ার উদ্দেশ্যে। দেখুন এখানে বাসগুলো কত বড় বড়, ঠিক যেন মেট্রো দুটো কামরা জুড়ে দিয়েছে, তাই না? তো যাই হোক, যেটা বলছিলাম, আহ, আমরা আজকে যাচ্ছি একটা জায়গায়, তো যেটা গাড়ি থাকলে মোটামুটি আপনি 40 মিনিটের মধ্যেই পৌঁছানো যেত, কিন্তু যেহেতু আমাদের গাড়ি নেই, বাসে যাচ্ছি, তাই এই সময়টা লেগেছে 3টে বাস পাল্টে ওই 2 থেকে আড়াই ঘন্টা মতন যেতে, এবং ফিরতেও টাইম লেগেছে ওই রকমই। তো 3টে বাস পাল্টেই আবার ফিরেছি। তো আমরা এখন যাত্রা শুরু করলাম আমাদের গন্তব্যস্থলে যাওয়ার জন্য। আসলে বিদেশের মাটিতে পায়ের তলার মাটি শক্ত করাটা যতটা সহজ মনে হয়, বাস্তবের লড়াইটা কিন্তু ততটাই কঠিন। আজ আমি আপনাদের দেখাবো যে 3টে বাস বদলে একটা গন্তব্যে পৌঁছানো কতটা চ্যালেঞ্জিং ব্যাপার। আমেরিকায় থাকা মানে শুধুই রাজকীয় জীবন নয়, এটা আসলে টিকে থাকার একটা চরম এখন সংগ্রাম। আমরা একটা বাস থেকে উঠে আবার একটা বাসে উঠে গেলাম এখানে, তারপরে এখন আমাদের গন্তব্যস্থলে যাচ্ছি। জানেন তো, বিদেশে এসে একটা জিনিস খুব ভালোভাবে বুঝেছি, সময়ের মূল্যটা। এখানে 1 মিনিট দেরি মানে বাস মিস, আর বাস মিস মানে অনেকটা সময় নষ্ট। আগে আমাদের ভারতে থাকতে দেখতাম যে 10 মিনিট দেরি হলেও কিছুই যায় আসতো না, ওই একটু সরি বলে দিতাম। কিন্তু এখানে জীবনটা একদম ঘড়ির কাঁটায় মাপা, একটু এদিক ওদিক হলেই একদম বেতাল হয়ে যায়। আমেরিকা মানেই আমরা ভাবি যে দামি গাড়ি, কিন্তু এখানকার পাবলিক ট্রান্সপোর্ট, বিশেষ করে যারা বাসে যাতায়াত করে, সেটাও একটা আলাদা অভিজ্ঞতা। আজ আমাদের গন্তব্যে পৌঁছাতে 3টে বাস পাল্টাতে হলো। দেখুন এখানকার রাস্তাঘাটগুলো কতটা পরিষ্কার। ওই যে দেখতে পেলেন ডিজিটাল বোর্ড, এটার মাধ্যমে দেখে কিন্তু আমরা এখন রাস্তা পার হলাম। আর এই যে দেখুন, আমার সামনে দিয়ে একটা প্লেন উড়ে গেল। ভালোই ঠান্ডা এখানে, আমি জ্যাকেট ফ্যাকেট পরে নিয়েছি তাই জন্য। কাজ মিটিয়ে এখন বাড়ি ফিরছি, সাথে বাড়ি থেকে বানিয়ে এনেছিলাম চাউমিন। সেটা বাস স্ট্যান্ডে বসে বাসের জন্য ওয়েট করতে করতেই খেয়ে নিলাম। আসলে বাইরে খাওয়ার চেয়ে বাড়ির খাবার খাওয়াটা আমার বেশি আমি বেশি প্রেফার করি। আমার কাছে এটাই বেশি প্রেফারেবল। তাছাড়া কোথায় দূর দূরান্তে দোকানপাট কিছুই আমরা চিনি না তেমন, আর কোথায় বা যাব? এই যে বাস থেকে নামছি, বাস থেকে আবার উঠছি, এভাবে বাসের টাইম মিস হয়ে গেলে তো আবার দেরি হয়ে যাবে না? তো রাস্তাঘাটে খিদে পেতে পারে, সেই জন্য আমি চাউমিনটা বানিয়ে নিয়ে গেছিলাম। কারণ আর তাছাড়া এখানকার খাবার দাবারও আমার খুব একটা ভালো লাগে না। ইন্ডিয়ান টেস্ট না পেলে আমি খুব একটা খেতে পছন্দ করি না। এটা হলো এখানকার বেল টাওয়ার। আসলে আমরা যে জায়গায় থাকি সেখানে চারিদিকটা পুরো সবুজে সবুজ। এই যে দেখুন, বাসাতে চার্জ দেওয়ার সিস্টেমও আছে কিন্তু, যেটা আমার খুবই ভালো লাগলো দেখে। এই যে আমি এখন বাড়ির সামনে চলে এসেছি, এই চেনা ঠিকানায় আবার ফিরে গেলাম। আমার হাজবেন্ড অফিস চলে গেছিল আর আমি একাই বাড়ি এখন আমি ফিরলাম। বাস থেকে এখন নেমে পড়েছি, এখন বাড়ি যাচ্ছি। এটা পুরোটাই আপহিল, তাই একটু কষ্টই হচ্ছে যেতে। আর ঠান্ডা পুরো হাঁপিয়ে গেছে, মানে যেহেতু এটা আপহিল তাই ওপরে উঠতে একটু কষ্ট হচ্ছে। তো এখন দেখি বাড়ি যাই। আর সকাল থেকে এত ঠান্ডা ছিল, আর বুঝতে পারছি না, গরমও করছে বাসের মধ্যে, তো জ্যাকেট ট্যাকেট খুলে রেখে দিয়েছিলাম, হয়তো ঠান্ডা লেগে গেছে। কি সুন্দর ফুল ফুটেছে দেখুন, দারুণ লাগছিল ফুলটা দেখতে। আমি যখন রাস্তাঘাট দিয়ে যাই, এই ফুল গাছ এসব দেখতে দেখতেই বাড়ি ফিরি আর কি, যেখানেই যাই। আর এই চেনা ঠিকানা তো আপনারা নিশ্চয়ই চিনতে পারছেন। আমি যখন জিমে আসি মাঝে মাঝেই, তখন আপনাদের এই ভিউগুলো দেখিয়েই থাকি মাঝে মাঝে। তো এটা তো চেনা রাস্তাঘাটই, তাই না? আর ওই যে দূরে দেখা যাচ্ছে আমার বাড়ি। আমি এখন চলে এসেছি বাড়ির সামনে। এটা হচ্ছে আমাদের লেটার বক্স। যখন কোনো চিঠি আসে বা পোস্ট বক্সের মাধ্যমে যদি কিছু পার্সেল আসে, তাহলে এই লেটার বক্সে আসে।
দেখুন এই জায়গাটা কি সুন্দর লাগছে। আমি কিন্তু এগুলো নিজের হাতে সাজিয়েছি বানিয়ে, মোমবাতি আর গাছের ভাঙা ডাল দিয়ে। আগের ব্লগে এগুলো আছে, যারা দেখেননি দেখে নিতে পারেন। বাড়ি এসে ফটাফট স্নান করে পুজো করে নিয়েছি। এবার আমি রান্নাও চাপিয়ে দিয়েছিলাম, ভাত, ডাল আর ডিম ভাজা। ভালো করে ডিমটা ডিম ভাজতে দিয়ে দিয়েছি। এখন এই যে আমার এখন সিম্পল লাঞ্চ আমি বেড়ে নিয়েছি। খাওয়া দাওয়া করার পর আমি বাসনপত্রগুলো ওখানে ডিশওয়াশারে ভরে দিয়ে চালিয়ে দিলাম মেশিনটা। তারপরে চিকেনটাকে একটু ম্যারিনেট করে ফ্রিজে রাখবো। এখানে আমি আমাদের বেসিক যে মশলা সেগুলো দিয়ে দিলাম, চিকেন মশলা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা, নুন, হলুদ আর একটু টক দই দেব। এই দইটা আমি বাড়িতেই পেতেছিলাম, এখন দেখছি এটা ভালো জমে গেছে। বাট দই কেটে কেটে খেলে ওই যে জল বেরিয়ে যায়, তারপরে ওটা আর আমার ভাল লাগে না। যাই হোক, আমি এখন এটা রান্নায় ইউজ করছি। এই দইটা কিন্তু বেশ ভালোই বসেছিল। এটাকে আমি এখন টক দইটাকে ফেটিয়ে নিচ্ছি। তারপরে এই চিকেনটাতে দিয়ে ম্যারিনেট করে রেখে দেব এখন ফ্রিজে, ওই 2-3 ঘন্টার মতো। তারপরে সন্ধেবেলার দিকে এটা আমি এয়ার ফ্রায়ারে কাবাব বানাবো। এটা কিন্তু খেতে খুব ভালো হয়। মাঝে মাঝেই আমি করে থাকি। যখন দেখি যে কিছু রান্না করতে ইচ্ছা করছে না, তখন এইরকম টুকটাক বানিয়ে নিই, যেটা আমাদের স্ন্যাক্স হিসেবেও খাওয়া যাবে বা একটু ভাতের সাথে 2 পিস চিকেনও খাওয়া যাবে। এই ওপরে আমি চিজ দিয়েছিলাম আর কাসুরি মেথি দিয়েছিলাম লাস্টে। তারপরে এয়ার ফ্রায়ারে আমি ফয়েল পেপার পেতে একটু বাটার দিয়ে এটাকে দিয়ে দিয়েছিলাম। 375 ডিগ্রিতে দিয়েছিলাম। ওই কত মিনিটের জন্য দিলাম, ওই 15 থেকে 20 মিনিটের জন্য দিয়েছিলাম। এটা মাঝে মাঝে চেক করছিলাম খুলে পুড়ে গেছে কি না দেখছিলাম, কারণ আগে একবার হয়েছিল যে আমার পুড়ে গেছিলো। আমি একবারই হাই টেম্পারেচারে দিয়েছি, অনেকক্ষণের জন্য চেক করিনি, ব্যাস গেছে পুড়ে। জিনিসটা আর খাওয়াই যায়নি তখন। তো এই জন্য আমি মাঝে মাঝে চেক করছিলাম। যদি আপনারা এয়ার ফ্রায়ারে করতে চান তাহলে মাঝে মাঝে চেক করে নেবেন। দেখুন কি জোরে বৃষ্টি নেমে গেছে। আজকের ব্লগটা আপাতত এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই দেখো আমাদের এখানে সিল পড়ছে আর কি, প্রবল জোরে বৃষ্টি নেমেছে। উড়ে বাপরে, মাই গড! এই দেখো কিরম বৃষ্টি, বাবারে ভয় লাগছে, বিদ্যুৎ চমকাচ্ছে। ঘরে চলে যাই, কি প্রবল জোরে বৃষ্টি হচ্ছে দেখো। এই দেখো